আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত দ্বিতীয় শ্রেণীর আমার বই পাঠ্য বইটির প্রথম পর্বের 58 নং পৃষ্ঠা থেকে পড়াবো। এর আগের পৃষ্ঠাগুলোর বিস্তারিত আলোচনা তোমরা এই ভিডিওটার ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে পেয়ে যাবে। অবশ্যই সেখান থেকে প্রতিটি পৃষ্ঠার আলোচনার ভিডিও দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। দেখো 58 নং পৃষ্ঠা এখানে কি বলা হচ্ছে, 10টি করে নিয়ে দল করি, ফাঁকা ঘরে ঠিকমতো লিখি। তো এখানে দেখো পোকা রয়েছে কয়টি, 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে একটা 10টা পোকা, আর এখানে 1 2 3 4, তাহলে একটা 10 মানে 1 10 আর 4। তো 1 10 4, দশকের ঘরে 1 দিতে হবে 1 10, আর এককের ঘরে 4 1 2 3 4, তাহলে 1 10 4 14। তো এখানে কত লিখতে হবে, 1 10 4। এরপরে দেখো মাছের ছবি রয়েছে, এখানে 10টা মাছ আছে, এখানে 10টা মাছ আছে। তো এখানে 1 10 2 10, মানে এখানে 10টা মাছ, এখানে 10টা মাছ, তাহলে কটা 10 হচ্ছে, দুটো 10, আর এককের ঘরে আছে 1 2 3, তাহলে 2 10 3। তাহলে দশকের ঘরে 2 আর এককের ঘরে 3, তাহলে দশকের ঘরে দুটো বল এখানে আঁকতে হবে, আর এককের ঘরে 3টে বল আঁকতে হবে। তাহলে 2 10 3 কত হচ্ছে, 23 হচ্ছে। তো এখানে লিখতে হবে 2 10 3। তো এখানে জায়গা নেই, আমি এখানে লিখছি 2 10 3, 2 10 3, এটা এখানে লিখতে হবে। এরপরে দেখো গাছের ছবি রয়েছে, এখানে 10টা গাছ আছে, গুনে দেখবে 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 10টা গাছ আছে, এখানে 10টা গাছ আছে, এখানে 10টা গাছ আছে, তাহলে কটা 10 হচ্ছে, 1 2 3, 3টে 10 হচ্ছে। এককের ঘরে কিছু নেই, তাহলে দশকের ঘর অর্থাৎ 10-এর ঘর কটা, 3টে, আর এককের ঘরে কিচ্ছু নেই মানে 0। তাহলে দশকের ঘরে কয়টা বল আঁকতে হবে, 3টে, 1 2 3। তাহলে এখানে শুধু 3 10 এখানে লেখাই রয়েছে। তো 3 10 কত হয়, 30 হয়। এরপরে দেখো এই ধরনের চিহ্ন এখানে কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ত্রিভুজের চিহ্ন। এখানে দেখো আরো 10টা ত্রিভুজের চিহ্ন, আর এখানে আরো 10টা, তাহলে এখানে একটা 10 দুটো 10 3টে 10। আর এককের ঘরে কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 3 10 আর 9, তাহলে দশকের ঘরে 3 আর এককের ঘরে 9, 3 10 9, 3 10 9 কত হচ্ছে, 39 হচ্ছে। তো এখানে দশকের ঘরে 3 মানে 1 2 3, 3টে বল আঁকবো, আর এককের ঘরে 9 মানে 9টা বল আঁকতে হবে, 1 2 3 4 5 6 7 8 9, 3 10 9 এখানে লিখতে হবে। তো আমি এইখানে লিখে দিচ্ছি 3 10 9, 3 10 9, 3 10 9 কত হচ্ছে, 39 হচ্ছে। এবারে চলে আসছি 59 নং পৃষ্ঠায়। এখানে বলা হচ্ছে কটা বেলুন হলো দেখি। দেখো কি বলা হচ্ছে, মেলায় গিয়ে সানিকে তার বাবা 12টি বেলুন কিনে দিল, দিদি সানিকে আরো 3টি বেলুন দিল, সানির এখন কটি বেলুন হলো দেখি। দেখো এই অঙ্ক বাদ দিয়েও আমরা নিচেরাও বলতে পারছি, 12র সাথে যদি আরো 3 যুক্ত করা হয় 13 14 15, 15টি বেলুন হবে। তবুও আমাদের অঙ্কটা এখানে কি রয়েছে, দেখো এখানে সানিকে বাবা দিয়েছিল 12টি বেলুন, এখানে দেখো 12টি বেলুন আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টি বেলুন আছে। আর দিদি দিল আরো 3টি, তাহলে মোট হবে কটি, 12 যোগ 3, তাহলে মোট হবে 15টি বেলুন। দেখো 12 যোগ 3 এখানে পাতানো রয়েছে, 3 আর 2 কত হয়, 5 হয়, আর এখানে 1 1 10 5 15। তো আলাদাভাবে যোগ করলাম আমরা এখানে, আর এখানে তোমরা আঙুল গুনেও করতে পারো বা কর গুনে করতে পারো, বা এখানে যোগ পাতিয়েও করতে পারো। 12র সাথে 3 যোগ করলে কত হয়, 15 হয়। তো সানির কাছে 15টি বেলুন আছে।
তো হাতে কলমে আমরা কি করে করব, 12টি মানে 1 10 2, এখানে দেখো একটা 10-এর বান্ডিল আর এখানে 2, 1 10 2 12 ও 3। তো এখানে দেখো 1 10 এটা আলাদা বান্ডিল, আর এখানে এককের ঘরে 1 10 2 মানে এককের ঘরে 2 ছিল আর তার সাথে 3 একক যুক্ত হচ্ছে, 2 আর 3 কত 5 হচ্ছে, তাহলে 1 10 5, তাহলে কত হচ্ছে 15 হচ্ছে। হাতে কলমে যাচাই করে দেখেছি 12 যোগ 3 কত হবে, 15 হবে। এবারে বলা হচ্ছে এবার 15টি বেলুন ও 11টা বেলুন মিলে কতগুলো বেলুন পাবো দেখি। 15-র সাথে 11 যোগ করতে হবে, 5 আর 1 6, 1 আর 1 2, তো এখানে হচ্ছে 26। এখানে দেখো এই যোগটাকেই অন্যভাবে করা হয়েছে, 15-র সাথে 11 যোগ হবে, 15 মানে কত 1 10 5, এখানে 1 10 5, 1 10 5, তো একটা 10-এর বান্ডিল আর এখানে 5 একক, আর এখানে 11 মানে 1 10 1, 1 10 1, তো এখানে 15 মানে 1 10 5 আর 11 মানে 1 10 1, তো এখানে 15তে রয়েছে একটা 10 আর 11তে রয়েছে একটা 10, তো 15-র একটা 10 আর 11-র একটা 10 মিলে দুটো 10 হয়ে যাবে। কটা 10? দুটো 10, তো এখানে দুটো 10 আগে লিখে নেওয়া হয়েছে, দুটো 10-এর বান্ডিল লিখে নেওয়া হয়েছে। আর 15-র ক্ষেত্রে একক ছিল 5টি আর 11-র ক্ষেত্রে একক ছিল 1টি, তাহলে দেখো এখানে 5 আর 1 6, তো এখানে কত হবে 6 একক হবে, তো 2 10 6, 2 10 6 মানে কত 26 হবে উত্তর। এখানে দেখো কি বলা হচ্ছে, দেখছি যোগের সময় এককের অঙ্কের নিচে এককের অঙ্ক ও দশকের অঙ্কের নিচে দশকের অঙ্ক বসবে, তাহলে এককের নিচে একক বসবে, দশকের নিচে দশক বসবে, এইভাবে ঠিকমতো পাতিয়ে করতে হবে। যদি তুমি এককের সংখ্যাটাকে দশকের ঘরে বসাও বা দশকের অঙ্কটাকে এককের ঘরে বসাও তাহলে কিন্তু উত্তর ভুল হয়ে যাবে। তাই এককের ঘরে এককের সংখ্যা, দশকের ঘরে দশকের সংখ্যা ঠিকমতো বসাতে হবে। এবারে চলে আসছি 60 নং পৃষ্ঠায়। এখানে দেখো কি বলা হচ্ছে, বুঝি ও করি, যোগ করতে হবে, 22-এর সাথে 6 যোগ করতে হবে, 22 যোগ 6, তো 22 আর এখানে 6 তো একক, তাই এককের ঘরে 6টাকে বসানো হয়েছে, দশকের ঘরে বসালে কিন্তু ভুল হয়ে যাবে। যদি একটা সংখ্যা থাকে তো এখানে এটা একক, 1 থেকে 9 পর্যন্ত একক, তো এককের সংখ্যাগুলো আমরা এককের ঘরে বসাবো। 22-এর নিচে দেখো এককের ঘরে 6 লিখেছি, তো 6 আর 2 যোগ করলে কত হবে 8 হবে, আর এখানে 2 বসে যাবে, 2 এর নিচে কিছু নেই, তো কত হচ্ছে 28 হচ্ছে, কত হচ্ছে 28 হচ্ছে। আর এখানে 50 এর সাথে 2 যোগ করতে হবে, 50 5 10, এখানে দেখো 5 10 50, তো এখানে 2 যোগ করব, এককের ঘরে 2 লিখবো, 2 এর সাথে 0 যোগ করলে 2 হয়, আর এখানে 5-এর নিচে কিছু নেই মানে 5 বসে যাবে, তো এখানে 50-এর সাথে 2 যোগ করলে কত হচ্ছে 52 হচ্ছে। তারপরে দেখো 40 আর 20, 0 0 এখানে 0 বসে যাবে, 4 আর 2 6, 60 হবে উত্তর। 40 আর 20 যোগ করলে কত হচ্ছে 60 হচ্ছে। তারপর 52 আর 16, এখানে 5 10 2 52 আর 1 10 6 16, 6 আর 2 8, 5 আর 1 6, 68 হচ্ছে। কত হচ্ছে 52-র সাথে 16 যোগ করলে 68 হচ্ছে। এবারে চলে আসছি নিচের অংশে। এখানে বলা হচ্ছে উৎসবে ছোটরা রঙিন টুপি পরবে, একটি দোকানে 15টি নীল টুপি, 15টি নীল টুপি ও 12টি লাল টুপি আছে, 12টি লাল টুপি আছে। দোকানে দুটো রঙের মোট কটি টুপি আছে দেখি, তাহলে 15 ও 12 মোট কটি আছে, তো 15-র সাথে 12 কি করতে হবে যোগ করতে হবে, তো এখানে 1 10 5 15 আর এখানে 12, 1 10 2 12, যোগ করে দেখো 5 আর 2 7, 5 আর 2 কত 7, আর 1 আর 1 2 কত হচ্ছে 27 হচ্ছে, কত হচ্ছে 27, তাহলে দোকানে মোট 27টি টুপি আছে। এবারে চলে আসছি তার নিচের অঙ্কে। এখানে বলা হচ্ছে পরিবেশ দিবসে গাছ লাগাবো, আমরা 23টি গাছ লাগিয়েছি, দিদিমণিরা 36টি গাছ লাগিয়েছেন, সবাই মিলে মোট কটি গাছ লাগিয়েছি। তো এই মোট কটি, যখন এই ধরনের কিছু মোট বের করতে হয়, দুটো সংখ্যা দেওয়া থাকে, সেক্ষেত্রে যোগ করতে হয়। তো আমরা লাগিয়েছি 23টি, দিদিমণিরা লাগিয়েছেন 36টি, তো 23 আর 36 যোগ করতে হবে, 23 আর 36,
তো 6 আর 3-এ 9, আর 36, 3 আর 2 যোগ করলে কত হয় 5। তো এখানে সবাই মিলে মোট 59টি গাছ লাগিয়েছি। এবারে চলে আসছি পাঠ্য বইয়ের 61 নং পৃষ্ঠায়। এখানে বলা হচ্ছে ফাঁকা ঘরে লিখি। এখানে দেখো 1 টাকা আর 50 পয়সা, 1 টাকা 50 পয়সায় হয় 1.5 টাকা, এটা মুখস্থ করে রাখবে, পরীক্ষায় আসতে পারে। 1 টাকা 50 পয়সায় কত টাকা হয় 1.5 টাকা। আর 2 টাকা 50 পয়সা, 2 টাকা 50 পয়সা, 2 টাকা 50 পয়সায় হয় 2.5 টাকা। 1 টাকা 50 পয়সা মানে 1.5 টাকা, আর 2 টাকা 50 পয়সা মানে 2.5 টাকা। প্রথম দুটোই বুঝতে অসুবিধা হয় যে 1 টাকা 50 পয়সা মানে 1.5 টাকা, আর 2 টাকা 50 পয়সা মানে 2.5 টাকা। একবার শিখে নিলে আর ভুল হয় না। আর 3 টাকা 50 পয়সার থেকে পরবর্তীতে হবে 3.5, 4.5, 5.5, 6.5, 7.5, এগুলো সহজ। তো 1 টাকা 50 পয়সা মানে 1.5 টাকা, আর 2 টাকা 50 পয়সা মানে 2.5 টাকা, ভালো করে মনে রাখবে। এবারে দেখো 2 টাকা আর 1 টাকা কত হচ্ছে 3 টাকা, 3 টাকা 50 পয়সা। তো এখানে 3 টাকা 50 পয়সা মানে 3.5 টাকা, কত টাকা 3.5 টাকা। এখানে দেখো 2 টাকা আর 2 টাকা 4 টাকা হচ্ছে, 4 টাকা 50 পয়সা মানে 4.5 টাকা, কত টাকা 4.5 টাকা। এরপরে দেখো একটা 5 টাকার কয়েন আর একটা 50 পয়সা, যদিও এখন 50 পয়সা আর চলে না, আমাদের ছোটবেলায় এগুলো চলতো, তবু এটা শিখে নিতে হবে। 5 টাকা, এটা 5 টাকা, আর এটা 50 পয়সা, 5 টাকা 50 পয়সা মানে 5.5 টাকা, 5.5 টাকা। আর এখানে 5 টাকা আর 2 টাকা কত টাকা 7 টাকা 50 পয়সা, 7 টাকা 50 পয়সা মানে 7.5 টাকা, 7.5 টাকা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী পৃষ্ঠাগুলোর বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো।